দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজটি রয়েছে। সেখানে আপনারা জেনে থাকবেন যে উত্তরা মাইলস্টোন কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনার পরে কিন্তু যারা আহত যারা রয়েছেন, আহতদের নিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু আধুনিক মেডিকেল কলেজে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে। তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেলকে প্রেরণ করা হচ্ছে। আমরা দেখছি আসলে আহত যারা রয়েছেন, যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের কিন্তু দ্রুত ইমার্জেন্সিতে আসলে আধুনিক মেডিকেল কলেজের প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে এবং সেখান থেকে প্রাথমিক পর্যায়ে তাদেরকে একটি ট্রিটমেন্ট দিয়ে কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে। যাদেরকে আশঙ্কাজনক মনে হচ্ছে তাদের কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের যে হসপিটালটি রয়েছে সেটির সামনে থেকে, এবং আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আসলে যাদেরকে ভর্তি করার সম্ভব তাদেরকে রাখছেন এবং বাকিদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে প্রেরণ করে দেওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে রেফার করে দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আসলে যে আহত যারা রয়েছে তাদের কিন্তু প্রাথমিক পর্যায়ে তাদেরকে কিন্তু উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে দেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু এ পর্যন্ত যেই খবরটা জানতে পেরেছি 30-এর উপরে মৃত্যু ঘটনা ঘটেছে এবং অর্ধ শতাধিকের উপরে কিন্তু যারা আহত হয়েছেন এবং খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। দর্শক, যারা ব্লাড ডোনার রয়েছে তাদের কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশাসন থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য যেই পরিবহন সাপোর্টটি দিচ্ছে প্রশাসন, এবং ব্যক্তিগতভাবেও কিন্তু আমরা দেখছি অনেক মোটরসাইকেল আরোহী যারা মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু তাদের সাপোর্ট দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। দর্শক, উত্তরা যেই মাইলস্টোন কলেজের যেই ক্যাম্পাসে আজকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরে কিন্তু আপনারা দেখছেন যে যারা রোগী স্বজন যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু উত্তরা যে আধুনিক মেডিকেল কলেজ হসপিটালটি রয়েছে সেটিতে কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু এখান থেকে আপনারা জেনে থাকবেন যে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা ব্লাড ডোনার রয়েছে, যাদের ব্লাডের সাপোর্টের প্রয়োজন হচ্ছে, তাদেরকে কিন্তু আপনারা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজে যেতে বলা হচ্ছে এবং কি তাদেরকে সেখানে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে যা প্রশাসনের যে গাড়িগুলো রয়েছে, সেনাবাহিনী, পুলিশ প্রশাসনের গাড়ি বা অ্যাম্বুলেন্স সার্ভিস যেগুলো রয়েছে, এবং পাশাপাশি বিজিবির গাড়ি এবং ব্যক্তিগত পর্যায়ে যাদের প্রাইভেট পরিবহনগুলো রয়েছে, যাদের ব্যক্তিগত প্রাইভেট গাড়ি রয়েছে বা মোটরসাইকেল রয়েছে, তারাও কিন্তু তাদেরকে আসলে লিফট দিয়ে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আসলে সহযোগিতা করছেন।